আজকে দেখাবো আমি কিভাবে এই দামি চকলেট সিরাপটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন একদম অল্প খরচে। দেখেন কত সহজে আমি আমার বাসায় তৈরি চকলেট সিরাপ দিয়ে কেক ডেকোরেশন করে ফেলেছি। আমার বাচ্চাদের বার্থডে ছিল, ভাবলাম এভাবে করে তাদেরকে আমি কেকটা বানিয়ে দিই। সবসময় তো আমি চুলায় কেক বানিয়ে থাকি আর কেকের রেসিপি অনেকবার শেয়ার করেছি। তাই ভাবলাম আজকে চকলেট সিরাপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি সবসময় চুলায় যেহেতু তৈরি করি, আমার কাছে চুলায় সহজ মনে হয়, যদিও বা ওভেন আছে তারপরেও আর কি। যাই হোক, কেকের রেসিপি যেহেতু অনেকবার শেয়ার করেছি, আজকে আপনাদেরকে সিরাপের রেসিপিটাই শেয়ার করব। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখানে 1 টেবিল চামচ আমি কোকো পাউডার নিয়েছি। ভালো ব্র্যান্ডের কোকো পাউডার হতে হবে। 1 টেবিল চামচ নিয়েছি পাউডার মিল্ক, আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন। এরপরে দিয়ে দিব আমি এখানে 2 টেবিল চামচ চিনি। এরপরে দিয়ে দিব আমি এখানে 1 চিমটির মতো একটু লবণও দিয়ে দিবেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। একটু ভালো করে মিক্স করতে হবে। নরমাল পানি দিয়ে আগে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে। আমি প্রায় 2 কাপের মতো নরমাল পানি দিয়েছি। আর এই যে ডার্ক চকলেট, এটার দাম হচ্ছে 150 টাকা। এখান থেকে আমি অর্ধেক দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে সরাসরি এইভাবেও বানাতে পারেন। এখানে একটু বাটার দিয়ে দেবেন। আমি ডার্ক চকলেট থেকে এখানে অর্ধেকটা দিয়ে দিলাম ভেঙে। এই যে, এটা এত মজার হয় এই সিরাপটা। এখন পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটা মিক্স করে আমি লো হিটে চুলার উপর রান্না করতে থাকবো। আর এভাবে নাড়তে হবে কিন্তু সারাক্ষণ। নাড়াচাড়া না করলে নিচে দিয়ে কিন্তু জমে যাবে, লেগে যাবে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন একেবারে ঘন হয়ে গিয়েছে। এই যে দেখেন, বেশি ঘন করে ফেলবেন না, একটু হালকা একটু পাতলা থাকলে নামিয়ে নেবেন, কারণ এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে আমার চকলেট সিরাপটা, চিকচিক করতেছে। এখানে আপনারা চাইলে একটু বাটারও দিতে পারেন। এই যে এখন আমি নামিয়ে নিব, এটা নামিয়ে তারপর এটা ঠান্ডা করে নিব। এরপরে আসলাম কেকটা আমি ডেকোরেশন করার জন্য। আপনারা চকলেট কেক কখনো বিটার ছাড়াও বানাতে পারবেন, বিট না করে এমনিতেই। এই যে আমি মাঝখান থেকেই কেটে নিয়েছি কেকটা। এরপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি প্রথমে। সুগার সিরাপ বলতে চিনির সাথে একটু পানি ভালো করে মিশিয়ে সেই পানিটা দিয়ে দিয়েছি। আর মাঝখানের লেয়ারে আমি ভুলে গিয়েছিলাম যে এটা দেওয়ার জন্য সিরাপটা। যাই হোক, আমি উপরের লেয়ারে জাস্ট সিরাপটা দিয়ে একটু সাজিয়ে নিব। আমি চাচ্ছিলাম খুব শর্টকাটে কেকটা করার জন্য। আমার মেয়েদের জন্মদিন ছিল। আসলে জন্মদিন তো ওভাবে পালন করা হয় না। তারপরও ছোটো বাচ্চা, ভাবলাম একটু করে দিলে খুশি হবে। আর কেকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এই সিরাপটা দেওয়ার কারণে। দেখেন এভাবে করে আমি জাস্ট একটুখানি উপরে সুন্দর করে এই চকলেট সিরাপটা একটু সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা আমি খুব ভালো করে একটু হামানদিস্তার মধ্যে একটু গুঁড়া করে নিয়েছি। আর কেকে যে চারপাশটা কেটেছিলাম সেই কেকের কাটার অংশগুলো আমি একটু গুঁড়া করে নিয়েছিলাম। বাদামের উপর দিয়ে একটু এভাবে করে দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর করে হয়ে গিয়েছে আমার কেকটা। খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আমার মেয়েরা খুব খুশি হয়ে খেয়েছে। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, উপকারে আসবে। খুব সহজে আপনারা চাইলে এভাবে চকলেট সিরাপ বাসায় বানিয়ে দেখেন কত সহজে কেক বানিয়ে নিয়েছি। এটা কিনতে হলো